বৃহস্পতিবার সকাল থেকেই ভারতের রাজধানী দিল্লি সহ দেশটির বিভিন্ন প্রদেশে মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সব ভেদাভেদ ভুলে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এসব ঈদ জামাতে এক কাতারে সমবেত হন মুসল্লিরা। এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক পশ্চিমবঙ্গের রাস্তায় ঈদ জামাত আদায়ে বিধিনিষেধ আরোপ করে রাজ্য সরকার। এ কারণে রেড রোডের পরিবর্তে ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। সমালোচনা থাকলেও নামাজ আদায়ের ক্ষেত্রে রাজ্যের বিজেপি সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানান মুসল্লিরা। আইন মেনে যদি আমি ভালো নাগরিক থাকি, আইন মেনে চলবো, সেই আইন মেনে আমরা চলছি। খেলাফত কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। রোড বন্ধ করে নামাজ পড়ে এটা ঠিক ছিল না। এখানেই ঠিক আছে, একটা মাঠ, অনেক বড় ময়দান, ব্রিগেড মাঠ। ব্রিগেড ময়দানের পাশাপাশি কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদ ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে এবার গরু মহিষ জবাইয়ে সরকারের তরফে কঠোর নির্দেশনা থাকায় ছাগল ভেড়ার মতো ছোট আকারের পশুকেই কোরবানি দিচ্ছেন বেশিরভাগ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের একটা ইসলামিক তরিকায় যে আছে, ধর্ম তরিকায় যে কুরবানি পালন ছিল, সেই কুরবানি পালনের নিয়ে যেটা আছে সেটা বাড়ি লোক গিয়ে করবে, বাড়িতেই কুরবানি হচ্ছে। এইবার আপনার ছাগল হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিল্লি, পাঞ্জাব, মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন রাজ্যে। এদিকে ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ সরকার ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এখন বিশ্ব।